তো ৪৩ শীর্ষ সন্ত্রাসী গণ অভ্যুত্থানের পর জামিনে বের হয়ে গেছে। এছাড়া দেশে ৮টি কারাগারে হামলার ঘটনায় ৫টি কারাগার থেকে ৯০০-র বেশি বন্দি পলাতক। এসব ঘটনায় কারা কর্তৃপক্ষ ১৩টি মামলা দায়ের করেছে। দুপুরে পুরনো ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। আরও জানাচ্ছেন সোহান খান। গেল ২ মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলার ঘটনা ঘটে। সে সময় বন্দিরা যেমন পালানোর সুযোগ পেয়েছে, তেমনি অস্ত্র লুট ও হামলার ঘটনাও ঘটেছে। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বকশীবাজার কারা মহাপরিদর্শকের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কারা মহাপরিদর্শক। তিনি জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনায় দেশের ৫টি কারাগার থেকে ৭০ জন জঙ্গি, যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৮ জন সহ মোট ২০০০-এর বেশি বন্দী পালিয়েছে। কারাগারের হামলার ঘটনায় লুটকৃত ৯৪টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬৫টি। উদ্ধার হয়েছে ৬৫টি আর ২৯টি এই মুহূর্তে বাকি আছে। ৫ই অগাস্টের পরে যেগুলো অ্যাটাক হয়েছে এগুলো সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার কার্যক্রম চলমান আছে। কারাগার যেহেতু একটা হয়তো অনেকের ক্ষোভের জায়গা ছিল, যারই বহিঃপ্রকাশ হয়তো বা হয়েছে। যে থ্রেট পারসেপশন ছিল, আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে। অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সহ আলোচিত ৪৩ জনকে কারাবিধি অনুযায়ী জামিনে মুক্তি দেওয়ার কথা জানান আইজি প্রিজন। লম্বা সময় ধরে আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন, যাই বলেন, ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি, এরকম ৪৩ জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। আন্দোলন রিলেটেড যে মামলাগুলো হচ্ছে, বর্তমানে এই রিলেটেড কোনো বন্দী আমাদের কাছে নেই। সরকার পতনের পর সারা দেশে চলমান অভিযানে গ্রেপ্তার বিশিষ্ট ৩৭ জন বন্দীর মধ্যে ৯ জনকে কারা কোড অনুযায়ী ডিভিশন দেয়ার কথা জানান আইজি প্রিজন। মন্ত্রী, এমপি থেকে শুরু করে যারা সমাজের, শুধু তাই না, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদের জন্য প্রসিডিউরটা হচ্ছে আমাদের, তারা আবেদন করবেন একটা প্রসিডিউর, অথবা একটা আদালত বলে দিবেন, তাহলে আমরা ওইটাকে এন্ডোর্স করব। আর যাদেরকে আদালত বলবেন না, তাদের ব্যাপারে হচ্ছে তারা আবেদন করলে ওই আবেদন আমরা বেসিক্যালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি অফিসে প্রেরণ করি, এবং ওইখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসলেই কিন্তু আমরা শুধুমাত্র তাদেরকে ডিভিশন প্রদান করি। কারা কর্তৃপক্ষ জানায়, মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। বেশ কিছু অনিয়ম দুর্নীতির বিষয় আমার নজরে এসছে। সোহান খান, এসএটিভি, ঢাকা।